আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য নব সৃষ্টি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ এবং 3 মার্কের 5 মার্কের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। সেই সঙ্গে বলে রাখা ভালো যে এমসিকিউ এসএকিউর প্রশ্ন উত্তর উল্লেখ করা রয়েছে। তো দেরি না করে আমরা তাড়াতাড়ি শুরু করি। একের দাগে নব সৃষ্টি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। মামদর পুনর্জন্ম প্রবন্ধের এটি কিন্তু অন্তর্গত রয়েছে। মূল প্রবন্ধ গ্রন্থ হচ্ছে চতুরঙ্গ আর প্রবন্ধের নাম হচ্ছে মামদর পুনর্জন্ম। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আগে একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু পাশে তারকা চিহ্ন উল্লেখ করা রয়েছে। একে একে দেখে নিও। 2 থেকে প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি? উত্তর হবে ওমর খৈয়াম। 3 থেকে প্রশ্ন, লেখক কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে সংস্কৃত, গ্রিক, হিব্রু, আবেস্তা এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। 4 থেকে প্রশ্ন, সংস্কৃতকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলেছেন কেন? না, সংস্কৃত ভাষা অন্য ভাষার উপর নির্ভরশীল না হয়ে নিজের শব্দভাণ্ডারে খোঁজ করার মাধ্যমে নতুন শব্দ তৈরির চেষ্টা করে। 5 থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রাচীন যুগের সব ভাষাই তাই, কোন কোন ভাষা? উত্তর হবে সংস্কৃত, গ্রিক, হিব্রু, আবেস্তা এবং আরবি ভাষা। 6 থেকে প্রশ্ন, ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় এমন মন্তব্যের কারণ কি? উত্তর হচ্ছে এই দুই ভাষা প্রয়োজনে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি ভাষা প্রয়োজনে এবং অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়েছে বা নিয়ে থাকে, সেই জন্য ইংরেজি ও বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় না। হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ বা প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। পরবর্তী প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 দাগে, আলাল ও হুতম কি? আলাল হলো পেরিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলার নামক গ্রন্থ এবং হুতম হলো কালীপ্রসন্ন সিংহ রচিত গ্রন্থ হুতম পেঁচার নকশা। আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহমুখী বলে মনে করতেন কে? উত্তর হবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি অতিশয় নিষ্ঠাবান পণ্ডিত ছিলেন। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, পাঠ্যাংশে অতিশয় নিষ্ঠাবান পণ্ডিত কে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে? উত্তর হবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। এরপরে 10 দাগে প্রশ্ন, বেনামিতে অসাধু রচনায় আরবি ফার্সি ভাষা শব্দ ব্যবহার করেছেন কোন লেখক? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কোন লেখক? বিদ্যাসাগর। 12 থেকে প্রশ্ন, হিন্দি উপস্থিত সেই চেষ্টা করেছেন, কোন চেষ্টার কথা বলা হয়েছে? উত্তর হবে হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টার কথা বলা হয়েছে। 13 থেকে প্রশ্ন, আমরা আরবি ও ফার্সি শব্দ গ্রহণ করেছি কোন যুগে? পাঠান মোগল যুগে আমরা আরবি এবং ফার্সি শব্দ অনেক গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন, সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই, কোন সম্বন্ধে? শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পরেও আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকবে। 15 থেকে প্রশ্ন, সে প্রশ্ন অবান্তর, কোন প্রশ্ন? বিদেশি শব্দকে বাংলা শব্দভাণ্ডারে গ্রহণ করা ভালো না মন্দ, এই প্রশ্নের কথা বলা হয়েছে। রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল প্রবন্ধ অনুসারে বলা হয়েছে? উত্তর হবে আলু আর কপি, এই দুই বস্তুকে। নতুন আমদানিও বন্ধ করা যাবে না, কি বন্ধ করা যাবে না? লেখক বলেছেন বিদেশি দ্রব্য ব্যবহারের মতো বিদেশি ভাষা ও মাতৃভাষাই থাকবে এবং তাদের আশাও বন্ধ করা যাবে না। পরবর্তী প্রশ্ন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কোন কাজে? হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ দূর করার কাজে তৎপর হয়েছেন। ইনকলাব এবং শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন কোন কবি বা লেখক? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 20 দাগে, চেষ্টার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না, কোন চেষ্টা? হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজির মতো ভাষা দূর করার চেষ্টার কথা বলা হয়েছে।
21 থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। কি লিখেছেন? বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আব্রু দিয়ে, ইমান দিয়ে, ইজ্জত দিয়ে, বুকের রক্ত দিয়ে প্রভৃতি। শঙ্কর দর্শনের আলোচনার ভাষা কেমন হওয়া উচিত? উত্তরে হুতম ঘেঁষা অর্থাৎ সংস্কৃত শব্দবহুল হওয়া উচিত। বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা কেমন? উত্তর হবে গাম্ভীর্যপূর্ণ। বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষা প্রধান বলে লেখক মন্তব্য করেছেন? উত্তর হবে আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষা। বাঁকা চোখ একটা পত্রিকার নাম, এই পত্রিকার ভাষা কেমন? উত্তর হবে চটুলতায় পূর্ণ অর্থাৎ লঘু ও গাম্ভীর্যহীন। 26 থেকে প্রশ্ন, সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কোন বিষয়ে দুশ্চিন্তা? পর্তুগিজ, ফরাসি, স্পেনিশ শব্দ বাংলায় এত কম এসেছে যে তাদের তাড়ানো নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে কারণ কি? সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে প্রভূত বা বহুল সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। 28 থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে আমরা চাই না কেন? কারণ বাংলাতে এখনও প্রচুর সংস্কৃত শব্দের প্রয়োজন আছে। কোন ভাষা চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব? সংস্কৃত ভাষা চর্চা উঠিয়ে দিলে আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। পরবর্তী প্রশ্ন, ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, কেন এই মন্তব্য? টেকনিক্যাল শব্দের যেখানে বেশি প্রয়োজন সেক্ষেত্রে ইংরেজি ভাষায় ছাড়া বই পাওয়া খুবই দুষ্কর, সেই জন্য ইংরেজি ভাষা চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। কোন দুটি ভাষা? উত্তর হবে আরবি এবং ফার্সি ভাষা। তার সম্ভাবনা নেই। কিসের সম্ভাবনা নেই? আরব ইরানে অদূর ভবিষ্যতে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই। 33 থেকে প্রশ্ন, অচলিত আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে, কেন এই মন্তব্য? বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় প্রাচীন কালেরই বই পড়ার ফলেই আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে বলে প্রাবন্ধিক মনে করেছেন। 34 থেকে প্রশ্ন, চণ্ডী কি? মুকুন্দ চক্রবর্তীর লেখা দেবী চণ্ডীর মাহাত্ম্য বর্ণন করা রয়েছে এমন কাব্যের নাম হলো চণ্ডীমঙ্গল কাব্য। ভারতীয় আর্যগণ কিসের সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, হিন্দি গদ্যের উপর কোন ভাষার প্রভাব বেশি পড়েছে? উত্তরটি হবে ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সি ভাষা। তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অনেক বেশি অভিভূত হয়ে পড়েন। ইরানে আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন ভাষার জন্ম হয়? উত্তর হবে নবীন ফার্সি ভাষার জন্ম হয়। ইরানে নবীন ফার্সি ভাষার উদ্ভব হয় কীভাবে? আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ইরানে নবীন ফার্সি ভাষার উদ্ভব ঘটেছিল। 39 থেকে প্রশ্ন, কে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? উত্তর হবে উর্দু কবি ইকবাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু। ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। কোন তিনটি ভাষা? এই তিনটি ভাষা হলো সিন্ধি, উর্দু এবং কাশ্মীরি। ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে কি হয়েছিল? ভারতবর্ষে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? উত্তর হবে পদাবলী কীর্তন। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। কোন সাহিত্য? পদাবলী কীর্তন। পদাবলী সাহিত্যে বাংলাকে খাঁটি কানুরূপ ধারণ করেছেন। পদাবলী সাহিত্যে বা বাংলাকে খাঁটি কানুরূপ ধারণ করেছেন? উত্তর হবে মহাভারতের শ্রীকৃষ্ণ। পদাবলী সাহিত্যে কে খাঁটি বাঙালি মেয়ে হয়ে উঠেছে? শ্রীমতী রাধা। 46 থেকে প্রশ্ন, ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, পদাবলীর শ্রী রাধা কেমন? শ্রী রাধা যেমন তেমনি মুর্শিদিয়ার ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে আশিক।
বাঙালি চরিত্রে কি বিদ্যমান? বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। বাউল কি? বাউল এক বিশিষ্ট সাধক সম্প্রদায়। ভাটিয়ালি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাটার স্রোতে নৌকা ছেড়ে মাঝিদের কণ্ঠ মিশ্রিত লোকসঙ্গীত হলো ভাটিয়ালি। পরবর্তী প্রশ্ন, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, এই বক্তব্যের কারণ কি? বাঙালি হিন্দুরা সত্যশিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী। বাঙালি মুসলমানরাও এই কাজ করে, তাই এই মন্তব্য। এরপরে আমরা সরাসরি একটি এসিকিউর প্রশ্ন দেখে তারপরে রচনাধর্মী প্রশ্নে চলে যাব। এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি রয়েছে। কথাটি কি? উত্তর হবে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। নব সৃষ্টি থেকে 3 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলো হচ্ছে: 1, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এই মন্তব্য? অর্থাৎ সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় কেন? 2 থেকে প্রশ্ন, বাংলা এবং ইংরেজি ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন? 3 থেকে প্রশ্ন, ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, এরূপ উক্তির কারণ কি? 4 থেকে প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, বিষয়টি ব্যাখ্যা করো। 5 থেকে প্রশ্ন, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রসঙ্গসহ লেখকের বক্তব্য বিষয় উল্লেখ করো। এই 5টি হচ্ছে 3 মার্কের প্রশ্ন। এরপরে 4টি 5 মার্কের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, সেগুলো একে একে করে দেখে নাও। প্রথম প্রশ্ন, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন 2 দাগে, বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার সম্পর্কে নব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে সেটা লেখো। এরপরে রয়েছে 3 দাগে, বাংলা সংস্কৃত ইংরেজি ভাষার চর্চা এখনও প্রয়োজন বলে লেখক মনে করেন কেন? এরপরে আমরা চলে যাব 4 দাগে প্রশ্ন, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, কোন প্রসঙ্গে এই মন্তব্য? কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে যে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রসঙ্গ লিখে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।